আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ভয়াবহ এক সত্যতার প্রমাণ দিব, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন এবং জানতে পারবেন বর্তমানে যে জাপানের চক্রটি চলতেছে অত্র ময়মনসিংহ বিভাগের মধ্যে, যে 2 লাখ টাকা বা 2.5 লাখ টাকা দিয়ে জাপানে নিয়ে যাবে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা দিয়ে। আপনারা অনেকেই ভিসা পাইছেন এবং আমি নিজে ভুক্তভোগী, আমি নিজেও ভিসা পাইছি। সো আমি এখন একটা বিষয় যাচাই করে যেটা পাইছি সেটা আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে বুয়েসেল থেকে যে মেসেজটা আসছিল আপনাদের, যাদের পাসপোর্ট আর টাকা যারা জমা দিয়েছিলেন তাদের সবাইকেই বুয়েসেল থেকে একটা SMS পাঠাইছিল। তারা দালাল যারা নিজেরা, ওরা হচ্ছে রেজিস্ট্রেশন করছিল বুয়েসেলে, আমাদের নিজেদের নাম্বারে কোড পাঠাইছিল। কোডটা আমরা তাদেরকে দিয়েছিলাম, তারপরে আমাদের নাম্বারে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলছে বুয়েসেলে। তো ওই বুয়েসেলে যে অ্যাকাউন্টটা তৈরি করছে ওইখানে কিন্তু পাসওয়ার্ড সেট করে দিয়েছিল তারা, দালালরা আর কি। তো যে পাসওয়ার্ডটা তারা সেট করে দিয়েছিল ওই পাসওয়ার্ডটা যেহেতু আমরা জানি না, সেহেতু আমরা কিন্তু ওগুলোতে আগাই নাই বা মানে কোনো কিছু আমরা যাচাই করি নাই। তো যে অ্যাকাউন্টটা তৈরি করছে বুয়েসেল ওয়েবসাইটে, সেই অ্যাকাউন্টে কিন্তু আমরা কেউ ঢুকি নাই। তবে আমি আজকে সাহস করে সেই অ্যাকাউন্টে প্রবেশ করছি আমার নিজের পাসওয়ার্ডটা রিসেট করে। আমার মোবাইল নাম্বারে কোড পাঠাইয়ে আমি আমার পাসওয়ার্ডটা রিসেট করছি। রিসেট করার পরে অ্যাকাউন্টের ভিতরে ঢুকে আমি ভাই বিশ্বাস করেন কিচ্ছু পাই নাই, কোনো ডকুমেন্ট তারা সাবমিট করে নাই। আমার নিজের নাম সাবমিট করে নাই, নিজের সিগনেচার সাবমিট করে নাই, নিজের ছবি সাবমিট করে নাই, আমার NID কার্ডের কোনো তথ্য তারা সাবমিট করে নাই, আমার পাসপোর্টের কোনো ইনফরমেশন তারা সাবমিট করে নাই। জাস্ট আপনাদেরকে আমাকে বোকা বানানোর জন্য, বোঝানোর জন্য শুধু শুধু বুয়েসেল থেকে একটা কোড পাঠিয়ে দিছে। এই কোডটা যে কেউ চাইলে পাঠাতে পারবে। আপনিও আপনার বাবা মায়ের ফোন নাম্বার বা যে কারো ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে গেলেই আপনার ওই নাম্বারে কোড চলে আসবে। এটা নর্মাল বিষয়। তো এটা কিন্তু আপনারা বুঝতে পারেন নাই। তো আমি এখন সরাসরি ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে বুয়েসেলের অ্যাকাউন্টের একদম সব কিছু ফাঁকা আছে, কোনো কিছু ইনফরমেশন তারা সাবমিট করে নাই। অথচ আমাদের ভিসা চলে আসছে, আমাদের ম্যান পাওয়ারের কাজ কমপ্লিট করে দিছে, আমাদের ফ্লাইট হচ্ছে আজকে, আমি ভিডিওটা করতেছি আজকে হচ্ছে জানুয়ারি মাসের 22 তারিখ। 22 তারিখ আমি ভিডিওটা করতেছি, আর হচ্ছে 26 তারিখে ফ্লাইট। সো আর মাত্র 2-3 দিন আগে সব কিছু রেডি। তো আমি স্ক্রিনে হচ্ছে স্ক্রিন রেকর্ড ভিডিওটা করে দেখাইতেছি যে বুয়েসেলের অ্যাকাউন্টে কত ফাঁকা আছে নাকি হচ্ছে সকল ইনফরমেশন ফিল আপ আছে, ওইটা আপনারা নিজেরাও ট্রাই যেন করতে পারেন। এই জন্য আমি আমারটা করে দেখাই দিতেছি, আপনারা কিভাবে করবেন সেটা শিখে নেন। চলেন মোবাইল স্ক্রিনে গিয়ে আমি দেখাই। প্রথমে হচ্ছে মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন হচ্ছে আপনাদের মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি, যে গুগল ক্রোম, OESL, বুয়েসেল লিখে সার্চ করে দিবেন। বুয়েসেল লেখার পরে দেখেন প্রথমে যে ওয়েবসাইটটা বুয়েসেলের সেটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো এখন যেহেতু আমরা লগ ইন করবো, কারণ আমাদের নাম্বারে দালালে অ্যাকাউন্ট করে রাখছে, সো আমরা এখন লগ ইন করবো। এই জন্য এই যে লগ ইনে চাপ দেব। লগ ইনে চাপ দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, এখানে সুন্দর করে বুয়েসেল লোগোগুলো দেওয়া থাকবে, এই যেগুলো হচ্ছে বুয়েসেলের লোগো। তো এখন এই যে এখানে ফোন নাম্বার দিতে হবে, আপনার যে নাম্বারে কোড পাঠাইছিল দালালে বুয়েসেল থেকে, সেই নাম্বারটা এখানে দিবেন। তারপরে হচ্ছে নিচে পাসওয়ার্ড দিতে বলবে। এখন পাসওয়ার্ড কোথায় পাবেন? পাসওয়ার্ড তো হচ্ছে আপনারা নিজেরা দেন নাই, পাসওয়ার্ড তো দিছে দালাল। সো আপনারা তো পাসওয়ার্ডটা জানেন না। এর জন্য কি করবেন? ফরগেট পাসওয়ার্ড, এই যে এখানে ক্লিক করবেন, ফরগেট পাসওয়ার্ড আমি ক্লিক করলাম। এই যে ফরগেট পাসওয়ার্ড, এখানে ক্লিক করলাম। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে যেখানে আপনাদের ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনাদের নাম্বারে হচ্ছে একটা OTP যাবে বা কোড যাবে, আবারও বুয়েসেল থেকে একটা কোড যাবে। কোড যাওয়ার পরে নতুন একটা পাসওয়ার্ড সেট করলেই আপনাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যায়, মানে রিসেট হয়ে যায়। রিসেট হয়ে গেলে আপনারা সেই অ্যাকাউন্টে আপনাদের পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন। সো আমি যেহেতু রিসেট করে ফেলছি, আমি আপনাদেরকে এখন সরাসরি অ্যাকাউন্টের ভিতরে ঢুকায়া, মানে ভিতরে ঢুকবো, ভিতরে প্রবেশ করব, তারপরে আপনাদেরকে দেখাবো যে অ্যাকাউন্টের ভিতরে কিছু আছে কিনা। তো এখান থেকে আমি আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি। ঠিক আছে, আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে ফেলছি। এখানে আমার নাম দেওয়া আছে ফাহাদ মিয়া এবং আমার কোনো প্রোফাইল পিকচার দেওয়া নাই। আমি একটু বড় করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখেন
এই যে এখানে আমার কোনো প্রোফাইল পিকচার দেওয়া নয়, এটা হচ্ছে আমার নাম দেওয়া, আর এটা হচ্ছে আমার ফোন নাম্বার। সো এখন দেখেন আমার প্রোফাইলে কি বলতেছে, প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল, মানে আমার প্রোফাইলটা এখনও ফাঁকাই রেখে দিছে, তারা জাস্ট খালি কোড পাঠাইছিল কিন্তু অ্যাকাউন্টের ভিতরে কিছু দেয় নাই। দেখেন আমি যদি এখানে ক্লিক করি প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল, এখানে ক্লিক করলে দেখেন আমাকে 4টা স্টেপ আছে। একটা হচ্ছে প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, চতুর্থ স্টেপ। তো প্রথম স্টেপে কি আছে, পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, এনআইডি বা পাসপোর্টের নাম্বার, তারপরে এনআইডি নাম্বার, ব্লাড গ্রুপ দিতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ন দিতে হবে, সেক্স দিতে হবে, ন্যাশনালিটি দিতে হবে, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, সব ফাঁকা। দেখেন পার্মানেন্ট অ্যাড্রেস সব ফাঁকা, তার মানে প্রথমটাই তারা ফিল আপ করে নাই। এই যে দেখেন এখানে ছবি দেওয়ার কথা, পাসপোর্ট সাইজের যে ছবি লাগে সেই ছবিও কিন্তু তারা দেয় নাই, ঠিক আছে। তারপরে হচ্ছে দ্বিতীয় স্টেপ হচ্ছে পাসপোর্টের ডিটেলসে আপনি যাইতে হলে প্রথম স্টেপ যেগুলো আছে সবগুলো ফিল আপ করে তারপরে দ্বিতীয় নম্বর স্টেপ যেটা পাসপোর্টের ডিটেলস সেটাতে যাইতে হয়। তো প্রথম স্টেপই তো ফাঁকা ভাই, দ্বিতীয় স্টেপে কীভাবে যাবেন? প্রথম স্টেপ কমপ্লিট করার পরে তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিতে হয়, কিন্তু সকল ইনফরমেশন আমার ফাঁকাই রয়ে গেছে, এই জন্য সেভ অ্যান্ড কন্টিনিউ দিতে পারছি না। বুঝতে পারছেন আপনারা? এই হচ্ছে বিষয়। তো এই জন্যই বলছি আপনারা একটু নিজেরা দেখেন অ্যাকাউন্টগুলো সম্পূর্ণ সবারই ফাঁকা রয়েছে, ঠিক আছে। আর আপনাদের কোনো ডাউট থাকলে এই যে এখানে সবচেয়ে নিচে দেখেন বিএসএল এর অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া আছে, এই যে অফিস অ্যাড্রেস, হ্যাঁ, 71 থেকে 72 ওই যে প্রবাসী কল্যাণ ভবন, চতুর্থ ফ্লোর, রমনা, ঢাকা 1000 বাংলাদেশ, এখানে অ্যাড্রেস দেওয়া আছে। এবং হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আপনারা কন্ট্যাক্টের ইনফরমেশন পেয়ে যাবেন, যেমন আপনারা ফোন নাম্বার পেয়ে যাচ্ছেন বুয়েসেলের ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন, বুয়েসেল থেকে ইমেলও পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে এই সকল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, এটা কিন্তু বুয়েসেলের অফিসিয়াল নাম্বার। সো আপনারা নিজেরাও যাচাই করতে পারবেন ফোন দিয়ে যে আসলে বুয়েসেলে কি কোনো জাপানের নিয়োগ চলতেছে কিনা, বুয়েসেল কি কোনো ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা দিছে কিনা, এবং 26 তারিখে কোনো ফ্লাইট দিতেছে কিনা, জানুয়ারির 26 তারিখ 2026 সালে কোনো ফ্লাইট দিতেছে কিনা, এগুলো সব কিছু আপনারা নিজেরা যাচাই করতে পারবেন এই ফোন নাম্বারে কথা বলে অথবা মেইলের মাধ্যমে, ঠিক আছে। আপনারা নিজে একটু ভাই একটু বুঝেন, অনেকগুলো টাকা এখানে সবার জলে যাবে, ঠিক আছে, যদি একটু সতর্কতা এখন অবলম্বন না করেন। আপনাদেরকে কিন্তু যথেষ্টভাবে আমি বুঝাইতেছি, আমার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু আমি সবাইকে সতর্কতামূলকভাবে ভিডিওগুলো দিতেছি, তারপরেও আপনারা আমার কথা বুঝতেছেন না, শুনতেছেন না। তো এই জন্যই প্রমাণস্বরূপ আমি ভিডিওটা দিলাম। এখন এই ভিডিওটার মাধ্যমে আপনারা একটু যাচাই করে নেন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।